আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, আর সেটা হলো ছোটো মাছের চচ্চড়ি রান্নার রেসিপি। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি সাগরের ছোটো মাছ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম গাজর এবং আলু কুচি, আর নিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর নিয়ে নিলাম টমেটো কুচি। আমি শেয়ার করব খুব সুন্দরভাবে এবং সিম্পলভাবে, অল্প উপকরণের রান্নাটা শেয়ার করার জন্য। একদম সচরাচর যেভাবে রান্না করি আমরা সেভাবেই একদম সিম্পল ওয়েতে আমি চেষ্টা করব এই রেসিপিটা বানানোর জন্য। আর এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে রসুন কুচি, আর দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এরপরে আরও আমি এখানে অ্যাড করেছি ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া অল্প পরিমাণে, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এরপরে পরিমাণ মতো তেল দিয়ে আমি সমস্ত উপকরণগুলোকে একসাথে সুন্দরভাবে আলতো করে মাখিয়ে নিব। আর এই মাছগুলো একদমই এখানকার ইতালিয়ান সাগরের ছোট মাছ, আর এই মাছটা আমি বরাবরই এরকমভাবেই রান্না করতে আসলে বেশি পছন্দ করি। আর যে কোনো মাছের চচ্চড়ি কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে। আর যদি হয় সাগরের ছোট মাছ তাহলে তো এটার একটা আলাদা টেস্ট থাকেই। আমি অবশ্যই এই মাছটা অল্প পরিমাণে এখানে নিয়ে নিয়েছি, আর আলু এবং গাজরটা মোটামুটি একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি, কারণ এভাবেই আমার মনে হয় রান্নাটা খুব বেশি ভালো লাগে। আসলে এক এক জায়গার এক এক রকম রান্না, তবে ডিফারেন্ট ওয়েতে রান্না করলে অবশ্য শ্রেণীভেদের টেস্টও অসম্ভব ভালো হয়। আর এই রান্নাটা কিন্তু আমাদের পরিবারের সবাই আমরা ভীষণ পছন্দ করি, বিশেষ করে এই রান্নাটা। আর সবথেকে বড় ব্যাপার হলো হাতে যদি সময় একদমই কম থাকে তাহলে তো আর কোনো কথাই নেই এই রেসিপিটা। এটা একদম অল্প উপকরণে খুব সুন্দরভাবে মাখিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। একদম সিম্পলভাবে মাখিয়ে চুলায় বসিয়ে দিলেই জাস্ট হয়ে যায়। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমার এটা মাখিয়ে চুলায়ও বসিয়ে দেওয়া শেষ। আর এই যে দেখেন, চুলায় বসিয়ে কিছু সময় এটাকে ঢেকে রেখে একদম অল্প আঁচে রান্না করে নিয়েছি। এটাই আমি এই রান্নাটায় আলাদা কোনো পানি ব্যবহার করব না। টমেটোটা থেকে যে পানিটা বের হবে সেটার থেকে এটা একদম আলু সহকারে মাছ সহকারে সিদ্ধ হয়ে যাবে। আর এটা যেহেতু একদম ভাজা ভাজা হবে, তো সে কারণেই আসলে পানি দিলে এটা আরও নষ্ট হয়ে যাবে। তো এ কারণেই এই রেসিপিটায় একদমই পানি ব্যবহার করা যাবে না। আর আমি কিন্তু এভাবেই রান্না করি। আর এই পর্যায়ে কিন্তু এটার একটা খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে আসলে এই রান্নাটায়। আর এই মাছটার থেকেই আসলে আমার মনে হয় এরকম একটা খুব সুন্দর একটা গন্ধ বের হয়, ভাজা ভাজা এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি কিন্তু একটা অল্প আছে ঢেকে খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি। যখন একদম তলাটা হালকা হালকা একটু একটু পোড়া পোড়া লাগবে, দেন কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। দেখেন, আমার এই রেসিপিটা কিন্তু মোটামুটি অলরেডি ডান প্রায়। আর এই রেসিপিটা যদি গরম গরম ভাতের সাথে খাওয়া যায় তাহলে আমার মনে হয় অন্য আর কোনোর দিকে আপনার তাকাতেই হবে না, একদম প্রাণ ভরে এক প্লেট ভাত শেষ করতে পারবেন। আর আজকে যেহেতু আমি এই রেসিপিটা ধনিয়া এবং জিরার গুঁড়ো অ্যাড করেছি, তো এ কারণে আমি ধনিয়া পাতাটা দিব না। আর ধনিয়া পাতাটা দিলে এটার হলো আলাদা স্বাদ। তো যাই হোক, ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।